সীমান্ত জুড়ে পুশিন ইস্যুতে উদ্বেগ এখনো কাটেনি। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টানা 15 দিন ধরে 3 যুবক নোম্যান্স ল্যান্ডে মানবেতর জীবনযাপন করছেন। অন্যদিকে মেহেরপুর সীমান্তেও বাড়ছে উত্তেজনা। সীমান্তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম এবং মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুবায়ের ও রাশেদুজ্জামান। শুরুতেই যেতে চাই কুড়িগ্রামে, সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ জুবায়ের। আসলে যেমন আমরা শুনছিলাম, পুশিন কিন্তু আসলে বেড়েই চলেছে এবং পুশিন থামছে না। 15 জন নোম্যান্স ল্যান্ডে রয়েছেন। তো সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? যে গতকাল ভোর থেকে কিন্তু বৃষ্টি এখানে থেমে থেমে চলছে, সেই বৃষ্টির মাঝেই 15 দিন পেরিয়ে আজ 16 দিনের সকাল, যে সময় কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৈলমারী ইউনিয়নের যে বন্দুকচর সীমান্তে রয়েছে, অর্থাৎ 1063 নম্বর যে পিলার রয়েছে, ঠিক সেখানে 3 জন অপেক্ষা করছেন ঠিক 15 দিন থেকে। আজকে সকাল সহ ধরতে গেলে 16 দিন থেকে। এর আগে বেশ কয়েকবার বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠক হয়েছে। তারা কিন্তু দুই পক্ষই কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, যার ফলে এখন পর্যন্ত আসলে তাদের গতি কি হবে সে বিষয়ে কিন্তু কোনো প্রকার তথ্য পাওয়া যায়নি। গত 14ই জুন সকাল 6:30 দিকে বিএসএফ কিন্তু এই 3 জনকে ভারত থেকে কিন্তু নোম্যান্স ল্যান্ড অর্থাৎ 150 গজের যে শূন্যরেখা রয়েছে সেখানে পুশিং করে। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি জানতে পারলে তারা প্রতিবাদ করে এবং তৎক্ষণাৎ সেখানে বিজিবি উপস্থিত হয়ে তাদের পুশিং কিন্তু থামিয়ে দেয়। আর ঠিক তখন থেকেই এই সীমান্তটিতে এই 3 জন অপেক্ষা করছেন, অর্থাৎ 1060 নম্বর পিলারের পাশে যে 1063 নম্বর পিলার রয়েছে, আর সেখানে কিন্তু অপেক্ষা করছেন। এখন পর্যন্ত আসলে তারা খুবই মানবেতর জীবনযাপন করছেন। আমি যদি জানাই যে প্রতিদিনই কোনো না কোনো বেলা বৃষ্টি হচ্ছে, কখনো কখনো ব্যবসা গরম রোদ সবকিছু ছাপিয়ে তারা কিন্তু সীমান্তে একটি মাত্র প্লাস্টিকের যে ছাদ সেটি তৈরি করে সেখানে অপেক্ষা করছেন। এর আগে কিন্তু 1060 নম্বর যে টিলার রয়েছে সেখানে একই পরিবারের 6 জন ছিলেন, আর তাদেরকে ক্রমান্বয়ে প্রথমে আমরা দেখেছি 4 জনকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে কে বা কারা সরিয়ে নিয়েছে এ ব্যাপারে বিজিবি কিন্তু আমাদের এখনো তথ্য দিতে পারেনি। পরবর্তীতে সেই পরিবারের আরো 2 জনকে গত কয়েকদিন আগে সেখান থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি 1060 নম্বর পিলারের যে তথ্য সেটি, সেখানে কিন্তু এখন উত্তেজনাটা আগের মতো নেই। আমরা বিজিবির সাথে কথা বলেছি, যদিও সীমান্তটি কুড়িগ্রামের, তারপরও এটি কিন্তু দেখাশোনা করে জামালপুরের যে ব্যাটালিয়ন বিজিবি 25 ব্যাটালিয়ন রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে তারা কিন্তু পুশিনের ব্যাপারে খুবই শক্ত অবস্থানে রয়েছে। আমরা আরো জানতে পেরেছি তারা যেমনটি বলেছে যে সীমান্তে এখন পুশিন হওয়া যে 3 জন রয়েছেন বন্দুকচরে, তারা যদি বাংলাদেশি হয়ে থাকে, অর্থাৎ বিএসএফ এর যে দাবি সেটি আইনানুগ পদ্ধতিতে তাদেরকে গ্রহণ করতে রাজি তারা, কিন্তু বেআইনি পদ্ধতিতে কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই পুশিনের ব্যাপারে তারা কিন্তু কোনো প্রকার এখানে টলারেন্স করবেন না। তারা জিরো টলারেন্সে রয়েছেন। তারা আমাদেরকে আরো যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু রাত দিন একাকার করে পাহারা দিচ্ছেন। তবে মাঝে মাঝে থেকে বিশেষ করে যখন সন্ধ্যা পেরিয়ে যায়, আগে কিন্তু সারা রাত বিএসএফ এর কাঁটাতারের পাশেই যে লাইটগুলো ছিল সেগুলো কিন্তু জ্বালিয়ে রাখা হতো। এখন হঠাৎ করেই মাঝে মাঝে দেখা যাচ্ছে যে সেগুলো বন্ধ করে দিয়ে পুশিনের একটা প্রক্রিয়া কিন্তু চলছে। তারপরে কিন্তু কিছুটা উত্তেজনা বিরাজ করছে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, তার একটি বক্তব্যে তিনি তার বক্তব্যে বলেছেন যে 10,000 ভারতীয়কে তিনি পুশিনের চেষ্টা করেছেন। এখনো তাদের যে হোল্ডিং সেন্টার রয়েছে সেখানে আরো 1800 রয়েছেন। সেটি নিয়ে কিন্তু বিজিবি খুবই সতর্ক অবস্থানে রয়েছেন। তারা যেমনটি বলছেন কোনো প্রকার পুশিং তারা কিন্তু করতে দিবেন না। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের শৈলমারী ইউনিয়নের যে বন্দুকচর সীমান্ত রয়েছে সেখান থেকে সর্বশেষ। জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যেমনটি জানাচ্ছিলেন, এ পর্যায়ে আমরা যেতে চাই মেহেরপুরে আছেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান। মেহেরপুরে রয়েছেন রাশেদুজ্জামান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? যেমনটি আসলে আমরা কুড়িগ্রাম থেকে শুনছিলাম, সেখানে কিন্তু আসলে পুশিনের চেষ্টা চলছে। তো মেহেরপুরের অবস্থা আসলে কি? আলিফ, আসলে মেহেরপুরের পুশিনের যে আতঙ্ক সেটি তো চলছে, কারণ গেল কয়েকদিনে বেশ কয়েকজনকে পুশিনের চেষ্টা করে, সেটি বিজিবি স্থানীয়দের সহায়তায় সেটি রুখে দেয়। গতকালকে থেকে আরেকটি সমস্যা এখানে সীমান্তে, বিশেষ করে মেহেরপুর গাংনী উপজেলার যে কাজীপুর সীমান্ত রয়েছে সেই সীমান্তে গতকালকে বিকেল থেকে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে একটি উত্তেজনা বিরাজ করছে। কারণ আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সড়কটি নির্মাণ কাজ চলছে, অর্থাৎ পাকা সড়কের কাজ চলছে, এখানে ইট বসানোর কাজ চলছে। সেটি গতকালকে বিকেলে বিএসএফ এসে বাধা
বাধা দেয় এবং বিএসএফ এর বাধার মুখে পড়ে সেই কাজ কিন্তু বন্ধ হয়ে যায় এবং তারা যেটি বলছেন যে তাদের 150 গজের সীমানার মধ্যে তারা কোনো স্থাপনা তারা হতে দেবে না, কিন্তু এখানে যেটি দেখা যাচ্ছে যে একটি পিলারের আওতায় 60 বা 70 গজ দূরে একটু কিছু কিছু রাস্তা পড়েছে, বাদ বাকি কিন্তু সবই সীমান্তের যে শূন্যরেখা থেকে 200 গজ বা তারও বেশি দূরে পড়েছে, সেটি তারা বাধা দিচ্ছে। কিছুক্ষণ আগে আমি যখন লাইভে দাঁড়াই তার আগে বিএসএফ এর বেশ একটি দল, বেশ কয়েকজন মিলেই কিন্তু তারা কাঁটাতারের গেট পেরিয়ে এপার এসেছেন এবং তাদের শূন্যরেখা বরাবর তাদের টহল জোরদার করেছেন এবং তাদের এখানে যে পিলারটি রয়েছে সেই পিলারে তারা অবস্থান করছেন। এখন পর্যন্ত পাটক্ষেতের মধ্যে তাদের দেখা যাচ্ছে না, তবে তারা সেখানে অবস্থান করছেন। বিজিবি ওখানে মুখোমুখি রয়েছেন, বিজিবি তারা দেখছেন তারা যাতে বাংলাদেশি ভূখণ্ডে কোনোভাবে প্রবেশ করতে না পারে। অর্থাৎ বলা যায় যে সীমান্তে যে অস্থিরতা, সেই অস্থিরতা পুশিনের অস্থিরতা রয়েছে, পাশাপাশি এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আরো অস্থিরতা বেড়েছে। সেক্ষেত্রে গতকালকে কিন্তু বিজিবি বিএসএফ এর মধ্যে একটি কোম্পানি পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে এই রাস্তার নির্মাণের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে এখন পর্যন্ত আমরা কিন্তু জানতে পারিনি। সুতরাং বলা যায় এই যে পুশিন বা এই যে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ একটি উত্তেজনাকর মুহূর্তে রয়েছে। এদিকে বিজিবির যে টহল সেটি বাড়ানো হয়েছে, বিভিন্ন পয়েন্ট দিয়ে বিজিবি সদস্যের বাইরে সেখানে নিয়মিত টহল দেওয়া হচ্ছে যাতে কোনোভাবে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো যায় বা এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে কোনো ধরনের যেন উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেটি বিজিবি চেষ্টা করছে। অন্যদিকে বিএসএফ এর পক্ষ থেকেও কিন্তু তারা এ পাশের তাদের যে পিলারটি রয়েছে সেই পিলারে এসেছেন এবং রাস্তা নির্মাণের বিষয়টি সেই শূন্যরেখা থেকে তারা তদারকি করছেন, আসলে এখানে কি ঘটছে সেটি দেখার জন্য তারা চেষ্টা করছেন। তো এখন পর্যন্ত যে কাজীপুর সীমান্ত সেটি শান্ত রয়েছে, এখানে বিজিবির টহল বাড়ানো হয়েছে এবং একদিকে পুশিং আতঙ্ক এখানে বিরাজ করছে, অন্যদিকে এই রাস্তা নির্মাণকে কেন্দ্র করে উভয়ের মধ্যে একটি উত্তেজনকর পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আলিফ, রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।